যশোর শহরে দিন দিন বেড়েই চলেছে যানজট। প্রধান সড়কগুলোতে ঘন্টার পর ঘন্টা আটকে থাকছে যানবাহন। ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সালাউদ্দিন সাগর। এমন পরিস্থিতির কারণ কি এবং এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি বলছেন? ধন্যবাদ আপনাকে। আসলে যশোর শহরটি সকাল হওয়ার সাথে সাথে কিন্তু যানজটের শহরে রূপান্তরিত হয়। দীর্ঘদিন ধরে লাগাতার যানজট লেগে থাকলেও আসলে কর্তৃপক্ষের কিন্তু সেরকম কোনো হস্তক্ষেপ আমরা দেখতে পাইনি, যার ফলে যশোর শহরের গুরুত্বপূর্ণ একটি স্থান এই যে যশোর জেনারেল হাসপাতাল, এইখানে মুমূর্ষ অবস্থায় কিন্তু রোগীরা আসে, একান্ত বিপদে পড়ে এখানে রোগীরা আসেন, কিন্তু এখানে ঢোকার মুখে যে সমস্যাটি হয়, এখানে প্রবল যানজটের কবলে পড়তে হয়। একই সাথে আমরা ট্রাফিক ব্যবস্থার কথা যদি একটু বলতে চাই, ট্রাফিক আমরা সকালবেলা দেখেছি যানজট খুব প্রকট আকার ধারণ করেছে, কিন্তু আমাদের উপস্থিতি বা ক্যামেরার উপস্থিতি টের পেলে আমরা দেখেছি যে যানজট ক্লিয়ারে কিন্তু আসলে ট্রাফিক বিভাগ উদ্যোগ নেয়, তারা কিন্তু সে সময় খুবই অ্যাক্টিভ থাকেন। কিন্তু আমরা সরে গেলে বা ক্যামেরা সরে গেলে তখন আবার দেখি যে আগের জায়গায় ফিরে আসে। তো আমরা ট্রাফিক ব্যবস্থা নিয়ে বারবারই শুনেছি, আইন শৃঙ্খলা মিটিং এটা নিয়ে ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর যিনি রয়েছেন মাহফুজুর রহমান, তিনি পরিকল্পনার কথা বলেছিলেন। তিনি সেখানে তার ভিতরে ছিল সুশৃঙ্খল পার্কিং ব্যবস্থা করতে হবে, অতিরিক্ত যানবাহন শহরে যাতে প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা তিনি নিশ্চিত করবেন। তারপরে লাইসেন্সবিহীন ইজি বাইক, অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা এগুলো যেন চলতে না পারে সে ব্যাপারে তিনি আইনের ব্যবস্থা নেবেন। এই সমস্ত পরিকল্পনার কথাই কিন্তু আসলে জানিয়েছেন, কিন্তু আমরা আসলে বাস্তবায়ন করার যে উদ্যোগ এটা কিন্তু আমরা কখনো দেখিনি। শহরের একেবারে প্রতিটি প্রবেশ মুখে কিন্তু তিনি বিশেষ চেকপোস্ট বসানোর কথা বলেছিলেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রবেশ মুখে আসলে ইজি বাইক স্ট্যান্ড, রিক্সা স্ট্যান্ড এইগুলা হয়ে গেছে। আসলে তবে এই সভার প্রায় বছর পেরিয়ে যাচ্ছে, কিন্তু সবার পরে সভা হচ্ছে, প্রস্তাবনার পরে প্রস্তাবনা আসছে, কিন্তু আসলে এই যে সমস্যার সমাধানে কিন্তু আমরা কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না। আপনি দেখতে পাচ্ছেন যে একেবারে শহরের প্রাণকেন্দ্র, একেবারে মেইন টার্নিং পয়েন্ট, এইখানে কিভাবে যানজট লেগে থাকে। ট্রাফিক পুলিশ এখন আমাদের দেখে কি ব্যস্ত হয়ে গেছে, কিন্তু এই ব্যস্ততা আগে ছিল না। একই চিত্র আমরা দেখতে পেয়েছি শহরের মনিহার, আরএন রোড, চৌরাস্তা, মেমালি রোড, মুজিব সড়ক, মানে যশোর শহরের অভ্যন্তরের প্রত্যেকটা অঞ্চলে এরকম অবস্থা। এর ফলে যে ব্যাটারি চালিত রিক্সা, অবৈধ ইজি বাইক, তারপরে যত্রতত্র পার্কিং। আবার আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, 11:30 বাজলেই কিন্তু মূলত এই যে যানজটের যে ভয়াবহ দৃশ্য এটা কিন্তু দেখা পড়ে। তো 11:30টার সময় আমরা দেখছি যশোর শহরের ভিতরে 50 সিটের যে বড় বড় বাসগুলি আছে, স্কুল বাস, সেগুলো কিন্তু শহরের ভেতরে প্রবেশ করানো হয়। তো এইগুলোতে এর ফলে কিন্তু যানজট আরো বৃদ্ধি পায়। তো এই মুহূর্তে আমি একজন পথচারীর সাথে একটু কথা বলতে চাই। আমি জানতে চাই আপনার কাছে যে আপনি একটু জানাবেন যে যশোর শহরে আসলে এই যে যানজট এটা কি করলে প্রতিকার হয়। ধন্যবাদ দেশ টেলিভিশনকে। আসলে শহরে যে যানজট এটা বলার মতো না। ধরেন যে কোনো জায়গা থেকে, আপনি খাদুরা স্ট্যান্ড থেকে বলেন, মনিহার চত্বর থেকে বলেন, এখানে একটা অ্যাম্বুলেন্স আসতে সর্বনিম্ন 1 ঘন্টা সময় লেগে যায়। যেখান থেকে আপনার মনিরামপুর থেকে বা অভয়নগর থেকে এখানে আসতে 1 ঘন্টা সময় লাগে, শুধু মনিহার থেকে খাদুরা স্ট্যান্ড এখানে আসতে 1 ঘন্টা সময় লাগে। আর যখন আপনার ভিআইপি যশোরে যখন আসে তখন কিন্তু শহরে কোথাও কোনো যানজট আপনি পাবেন না। আপনি দেখেন, আর ভিআইপি চলে যাওয়ার সাথে সাথে আপনি কোথাও আপনি পা রাখার মতো জায়গা পাবেন না, ফুটপাত পর্যন্ত দখল হয়ে যায়। আপনাদের মাধ্যমে আমি চাচ্ছি অন্তত অ্যাম্বুলেন্স সহ বা বিভিন্ন যে বাচ্চা কাচ্চা স্কুল বাসগুলা যাতে সুন্দরভাবে ঢুকে একটু তারা সেবা পায়, এই আশা ব্যক্ত করে বিশেষ করছি। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে আসলে ভিআইপি আসলে তিনি একটা কথা বলেছেন যে ভিআইপি আসলে আমরাও দেখেছি রোডটা কিন্তু দ্রুত ক্লিয়ার করা হয়, শহরের এই চিরচেনা যানজটটা কিন্তু সেদিন আর দেখা যায় না। তো তিনি আশা ব্যক্ত করেছেন তার মতো যে এরকম করে যেন সারা বছরের অন্যান্য দিনগুলোতেও যেন ভিআইপিদের মতো করেই আসলে রাস্তাঘাটগুলো ক্লিয়ার করার জন্য ট্রাফিক পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন ব্যবস্থা গ্রহণ করে। তো এই ছিল আমার কাছে যশোরের যানজটের সর্বশেষ। সাগর, ধন্যবাদ আপনাকে। দর্শক, যশোরের যানজটের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সালাউদ্দিন সাগর।